আজকে যে রাজ্যের গল্প বলবো সেই রাজ্য ভারতবর্ষের সবচেয়ে বড় কোস্টলাইন শেয়ার করে। ভারতবর্ষের পঞ্চম বৃহত্তম রাজ্য, প্রায় 60 মিলিয়ন পপুলেশন 2011 সাল অনুযায়ী। হ্যাঁ, এই গুজরাট রাজ্যেই রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম, নর্মদা নদীর ধারে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। তবে এই রাজ্যের পরিচিতি আপামর ভারতবাসীর কাছে আমুল ডেয়ারির জন্য সুদীর্ঘ কাল ধরে। জানেন কি, এই রাজ্যের রাজধানী আহমেদাবাদ শহরে ছড়িয়ে রয়েছে 12টি এরকম তোরণ, যা বারা দারওয়াজা নামে পরিচিত। হলো 100 টাকার নোটের পেছনে রানী কা ভাও, আর এই হচ্ছে রিয়েল রানী কা ভাও। 2014 ঘোষিত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। সূর্য মন্দির বলতে আমাদের প্রথমেই মনে পড়ে কোনারকের সূর্য মন্দির, কিন্তু এই সূর্য মন্দির আহমেদাবাদ শহর থেকে 100 কিলোমিটার দূরে পা টানে মোধেরা সূর্য। সোলাঙ্কি রাজবংশের রাজা ভীমদেব রাও প্রথম তৈরি করেন এই সূর্য। আহমেদাবাদ শহর থেকে 200 কিলোমিটার দক্ষিণে পৃথিবীর সর্বোচ্চ ভাস্কর্য স্ট্যাচু অফ ইউনিটি অবস্থিত। 400 ফুট উঁচু ভিউইং গ্যালারি থেকে এই দৃশ্য দেখা যায়। ঢোকলা, আমান, খান্ডবি, জিলিপি, এর সাথে কারি, আর গুজরাটের ফেমাস ব্রেকফাস্ট ফাফড়া জলেবি। জানেন কি, গুজরাটের বরোদার রাজপ্রাসাদ লক্ষ্মী বিলাস প্যালেসই হলো পৃথিবীর সবচেয়ে বড় রাজপ্রাসাদ, বাকিংহাম প্যালেসের চেয়েও বড়। গুজরাটের সৌরাষ্ট্র অঞ্চলের বিখ্যাত চা রাজবাড়ি চা। জায়গায় জায়গায় এই রাজবাড়ি চায়ের স্টল দেখা যায়। এই গেটটাই সেই প্রসিদ্ধ সিং সদন, মানে যেখান থেকে গির জাতীয় অরণ্য এবং দেওয়ালিয়া পার্কের সাফারি শুরু হয়। এটা গির জাতীয় অরণ্যের একটা অংশ, দেওয়ালিয়া পার্কের ফাইনাল এন্ট্রি গেট। গির জাতীয় অরণ্যের যে সাফারি হয় তার থেকে দেওয়ালিয়া পার্কের আয়তন অনেকটাই ছোট, তাই এখানে স্পটিং এর চান্সও অনেক বেশি। দেখুন আমরা কি সুন্দরভাবে সিংহের দর্শন পেয়েছি। এটি অবশ্য সিংহী, স্বভাবগতভাবে এরা নিশাচর। সূর্যের আলো কমে আসার সঙ্গে সঙ্গেই এরা নিজেদের বিচরণে ব্যস্ত হয়ে বেরিয়ে পড়েছে। আমার গাড়ির জানলা থেকে মাত্র 5 ফুটের মধ্যে ছিল, আর তারপরেই দেখলাম কয়েকটা শাবক। সিংহী কিন্তু এই শাবকদের আশেপাশেই রয়েছে, কন্টিনিউয়াস এদের মুভমেন্ট নজর করছে। পড়ন্ত বিকেলে সোনালী সূর্যের আলো গায়ে মেখে পশুরাজ আর তার পরিবার ঘুরে বেড়াচ্ছে নিশ্চিন্তে এই দেওয়ালিয়া পার্কের জঙ্গলে। সারা ভারতবর্ষে একমাত্র এই গিরের জঙ্গলেই এশিয়াটিক লায়ন দেখা যায়, আর এখানকার অরণ্য যেহেতু ডেসিডুয়াস ফরেস্ট, আফ্রিকার অরণ্যের সাথে প্রভূত মিল খুঁজে পাওয়া যায়। গাছে চড়া লেপার্ড বা চিতাবাঘেরও দেখা পাওয়া গেল, একদম রিল্যাক্সিং মুডে। এই সেই সোমনাথ মন্দির, প্রথম জ্যোতির্লিঙ্গ, 17 বার ধ্বংস এবং পুনর্নির্মাণ হয়েছিল। বর্তমান মন্দির 1950 সালে তৈরি। 11 শতাব্দীর সবচেয়ে ধনী মন্দির। গুজরাটের সাদার্ন মোস্ট টিপে সোমনাথ থেকে প্রায় 100 কিলোমিটার দূরে 1535 থেকে 1961 অবধি প্রায় 450 বছর ধরে পর্তুগিজ কলোনিয়াল ইতিহাস নিয়ে দাঁড়িয়ে রয়েছে দিউ, আর দিউয়ের অবশ্য দ্রষ্টব্য দিউ ফোর্ট। দিউ ফোর্টের পাশেই রয়েছে 1593 তৈরি চার্চ অফ সেন্ট ফ্রান্সিস অ্যাসিসি। শোনা যায় কুরুক্ষেত্র যুদ্ধে আত্মীয় হননের গ্লানি ধোয়ার জন্য পঞ্চপাণ্ডব 5টি শিবলিঙ্গ তৈরি করেন, যা গঙ্গেশ্বর মহাদেব মন্দির নামে পরিচিত। আমাদের যেতে রাত্রি হয়ে গেলেও আপনারা অবশ্যই দিনের বেলা আসবেন এই অশ্বক্ষুরাকৃতি সোনালী তটের নাগোয়া বীচ, যা দিউয়ের অবশ্য দ্রষ্টব্য। ভালকা তীর্থ শ্রীকৃষ্ণের জীবনের শেষ অধ্যায়ের সাক্ষী। সমুদ্র সৈকতে এরকম 3টি শিবলিঙ্গ রয়েছে। এশিয়ার সবচেয়ে সুদীর্ঘ রোপওয়ে গিরনার রোপওয়ে, যা গিরনার পর্বতে অবস্থিত। এই পর্বত হিমালয় পর্বতের থেকেও প্রাচীন। 5000 সিঁড়ি অতিক্রম করে রোপওয়ে যেখানে শেষ হচ্ছে সেখানে রয়েছে অম্বাজি মাতার মন্দির। দেখুন, এই জুনাগড় শহরেই আই লাভ জুনাগড় সাইনেজের ঠিক উল্টো দিকেই রয়েছে অশোকের শিলালিপি, যার কিছু অংশ রয়েছে এখানে, বাকিটা দিল্লির মিউজিয়ামে স্থান পেয়েছে। 1892 এবং 1896 তৈরি মহাব্বতে মাকবারা আর বাহাউদ্দিন মাকবারা তাদের অপূর্ব গঠনশৈলী এবং নয়নাভিরাম স্থাপত্যের জন্য
ভিতরে আলাদাভাবে ঢুকলে নজর কাড়ে। মর্মর স্থাপত্যে ইরানি শিল্পকলা আর জুনাগড়ের নবাবদের সমাধিসৌধ দেখা যায়। রাত্রে দ্বারকাধীশ মন্দিরের চূড়ায় আলোর খেলা। দর্শন করুন মন্দিরের চূড়ায় আলোর পরিবর্তন, আর মন্দিরের ভেতর দ্বারকাধীশের দর্শন। এই হলো সুদামা ব্রিজ, দ্বারকার সুদামা ব্রিজ। ওই দিক থেকে আসছে গোমতী নদী, আর এই দিকে ফ্লো করছে। ওই জায়গাটা হচ্ছে সঙ্গম। দেখুন দূরে যেখানে সিগালগুলোকে দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে গোমতী নদী আর আরব সাগরের সঙ্গমস্থল। আমার তৃতীয় জ্যোতির্লিঙ্গ দর্শন, আর নাগেশ্বর জ্যোতির্লিঙ্গে আপনারা দর্শন করুন জলাভিষেক, প্রথমবার ক্যামেরায়। ছুটির সময় সমস্ত জায়গাতেই যেমন ভিড়, সমস্ত মন্দিরেই যেমন ভিড়, ভেট তারকাতে সুদামা মন্দিরে ঢোকার সময়ও সেরকম ভিড়। থেকে ভেট তারকায় দ্বারকাধীশ মন্দিরের গেট দেখা যাচ্ছে। দ্বারকার সাইট সিন শেষ করতে পারেন শিবরাজপুরের ব্লু ফ্ল্যাগ বিচে এরকম অপূর্ব সানসেট দেখে। সুখ সচ্চার দ্বার, এই গেট দিয়ে ঢুকে সামনে হচ্ছে আয়নামহল আর প্রাগমহল। শহরে যেমন কচ্ছের রাজাদের প্রাসাদ, আয়নামহল, প্রাগমহল রয়েছে, সেরকমই রয়েছে 2001 সালে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাওয়া ভুজ শহরের স্মৃতি, যার নাম স্মৃতিবন। 3 ঘন্টা সময় থাকলে 300 টাকার টিকিট কেটে বিশাল গ্যালারি দেখতে পারেন, স্মৃতির সঞ্চয় থেকে যাবে। এই ভুজ শহরেই রয়েছে বিজয় বিলাস প্যালেস। বৈচিত্র্যপূর্ণ এই রাজ্যে রয়েছে রোডস টু হেভেন, 35 কিলোমিটার রাস্তা, গাড়িতে ক্রস করতে 45 মিনিটের মতো সময় লাগে। রাস্তা শেষে পৌঁছে যাবেন 5000 বছরের পুরনো সভ্যতা হরপ্পান সিভিলাইজেশনের অংশ ধোলাবিরা গ্রামে। চারিদিকে আরব সাগর আর তার নোনা জলের মাঝে এই সভ্যতা দাঁড়িয়েছিল এক বিস্ময়কর ক্যানাল সিস্টেমের জন্য। দেখা যায় বিশাল বিশাল ইন্টারকানেক্টেড রিজার্ভার, আর রয়েছে একটি মিউজিয়াম। এরকমই বৈচিত্র্যপূর্ণ একটি রাজ্যের ভ্রমণ শেষ করতে পারেন পৃথিবীর একমাত্র নুনের মরুভূমি হোয়াইট স্যান্ড ডেজার্টে, যেখানে শীতকালে বসে রান উৎসব। এখানে কোনো সময় যে জল ছিল ভাবাই যায় না। আমরাও গুজরাট ভ্রমণ শেষ করলাম জীবনের অন্যতম সেরা সূর্যাস্ত দেখে।